একবার ভগবান ব্রহ্মা ও বিষ্ণু দুজনাই নিজের শক্তির অহংকারে পূর্ণ হয়েছিলেন এবং তারা একে অপরকে নিচু দেখানোর জন্য এবং নিজেকে শ্রেষ্ঠ প্রমাণ করার জন্য একে অপরের সঙ্গে দ্বন্দ্বে লিপ্ত হয়। তারা এই দ্বন্দ্বে তাদের সমস্ত ভয়ঙ্কর অস্ত্রশস্ত্র নিয়ে লিপ্ত হয়ে পড়ে এবং তাদের এই দ্বন্দ্বে দেবতা তথা সমস্ত সৃষ্টি পড়ে যায় মহাসংকটে। তখন দেবতারা দেবাদিদেব মহাদেবের কাছে যান এবং এই সংকটের সমাধান করার জন্য আর্জি জানান। তখন দেবাদিদেব মহাদেব ব্রহ্মা ও বিষ্ণুর মধ্যে এসে প্রকট হন, কিন্তু তিনি স্বরূপে নয়, এক দিব্য জ্যোতির্লিঙ্গের আকারে দুজনের মধ্যে এসে প্রকট হন, যা ছিল আগুনের মতো তীব্র। তারা যখন এই লিঙ্গ বা এই স্তম্ভটি কি বুঝতে না পারে, তখন ভগবান বিষ্ণু শূকর রূপ ধারণ করে সেই লিঙ্গের নিচের দিকে গমন শুরু করেন এবং ভগবান ব্রহ্মা হাঁস বা হংস রূপ ধারণ করে সেই লিঙ্গের ওপর দিকে শেষ কোথায় বা এর অন্ত কোথায় তা খুঁজতে রত হন। কিন্তু বহুদূর যাওয়ার পরও তারা কেউ এই লিঙ্গের আদি অন্ত খুঁজে পায় না এবং অবশেষে আবার দুজনা সেই লিঙ্গের সম্মুখে এসে উপস্থিত হয় এবং করজোরে সেই লিঙ্গের কাছে নত স্বীকার করে। সেই জ্যোতির্লিঙ্গের মধ্যে থেকে অবিরত ওঙ্কার ধ্বনি উচ্চারিত হচ্ছিল এবং সেই ওঙ্কার ধ্বনি ও সেই লিঙ্গের প্রভাবে তারা তাদের ভুল বুঝতে পারে এবং তখন সেই দিব্য জ্যোতির্লিঙ্গ থেকে দেবাদিদেব মহাদেব অর্থাৎ শিব প্রকট হন এবং তাদের মধ্যে সম্প্রীতি সৃষ্টি করেন এবং তাদের আত্মজ্ঞান প্রদান করেন। এইভাবে প্রথম সেই দিন শিব জ্যোতির্লিঙ্গ আকারে নিজের স্বরূপ দর্শন করান এবং তারপর থেকে এই দিনটি মহাশিবরাত্রি নামে প্রসিদ্ধ হয় এবং এই জন্য এই দিনকে শিবের জন্মতিথি হিসেবে ধরা হয়, কারণ এই দিনই তিনি প্রথম লিঙ্গ আকারে স্বরূপ দর্শন করেন। এইটি শিবরাত্রি পালনের একটি কারণ।